প্রতিবেশীকে ফাঁসানোর জন্য মা বাবার কাছে তাদের আপন মেয়ে খুন। ইতিহাসের এই নির্মম হত্যাটি ঘটিয়েছে কুড়িগ্রামে। রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে, ঘুম থেকে তুলে বলে, একটু বাইরে বের হব, চলো। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়। এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে কিভাবে। চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে হয়েছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ি রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ থাকতে বলে। মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাব ছিল। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞাসা করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে, কিন্তু তার আগেই পিছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে, তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করে। মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে কোপাতে মেয়েটাকে তখন অনেকটা নিস্তেজ করে। তীব্র যন্ত্রণায় গঙ্গাচ্ছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় জান্নাতি নামের 15 বছরের ক্লাস 9-এ পড়ুয়া মেয়েটা। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতে রেখে চলে আসে। এই ঘটনা শনিবার। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে। তারা এসে ততক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পেরে তারাই আপন মেয়েকে হত্যা করে। তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে, কোনো কাজ হয় না। এর 2 দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তারা থানায় এসে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে। বাবা মা বারবার বলতে থাকে এবার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে, কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লু সামনে নিয়ে আসে, তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে। বাবা মা তখনও স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মা ও বুঝতে পারে বাঁচার আর কোনো পথ নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শেদা বেগমও স্বীকার করে যে তারা 3 জন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে। তারপর মারার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে প্রতিবেশীদের আশাতেই তারা নিজ মেয়েকে মেরেছে। প্রতিবেশীদের সাথে তাদের একটা 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে। তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে। সেই মামলায় জয়ী হবে তাদের ফাঁসি হবে। সেই সুবাদে 32 বিঘা জমিটা দখল নিয়ে নিবে নিজেদের। এই জন্যই তারা 27 জন প্রতিবেশীর নামে মামলা করেছিল, যাতে ওই পরিবারের সবার জেল হয়। এ স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন। তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা মার কাছ থেকে পুলিশ নিয়েছে। জান্নাতি মেয়েটার বয়স
খুব বেশি না, মাত্র 15 বছর পড়াশোনা করত ক্লাস 9-এ। গ্রামের সবাই এই ঘটনা খুবই অবাক হয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ডের জন্য শোকাহত এলাকাবাসী। মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল। মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে মেয়েটা পড়াশোনায় অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিত, হয়তো ভালো একটা রেজাল্টও করতে পারত। আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না বিদায় ওই হসপিটাল দৌড়াদৌড়ি করে দিন পার করে একটা সন্তানের জন্য। কত হাহাকার, কত হাহাকার। অথচ সামান্য কিছু জমির জন্য নিজ বাবা মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসিমুখী মেয়ে জান্নাতের। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ড যেন এই দেশে আর না ঘটে, সেজন্য উপযুক্ত বিচার হোক এলাকাবাসীর দাবি।